বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের অন্ধকার, সিনাই মরুভূমির বুকে ঠান্ডা বাতাস বইছে। একটি পরিবার পথ চলছে, ক্লান্ত, শীতার্ত। 10টি বছর পার হয়েছে মাদিয়ানে। এখন গন্তব্য মিশর, কিন্তু পথ হারিয়ে গেছে। শীতের কনকনে রাতে পরিবারের সদস্যরা কাঁপছে। শিশুরা কাঁপছে, অনিশ্চয়তায় ঘিরে ধরেছে সবাইকে। Wait here for me, my love. I will go and see about the fire. We will be safe. তখনই সেই মানুষটির চোখে পড়ল দূরে একটি আলো, আগুনের আলো, তুর পাহাড়ের দিক থেকে। সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ভাবলেন, হয়তো পথ পাওয়া যাবে, হয়তো কিছু আগুন নিয়ে আসতে পারবো পরিবারের জন্য। কিন্তু সেখানে তিনি পেলেন আগুন নয়, পেলেন নূর, পেলেন রবের ডাক, পেলেন নবুয়াত। আজকের পর্বে আমরা জানব ইতিহাসের সেই অবিস্মরণীয় মুহূর্তের কথা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বললেন মুসা ইবনে ইমরানের সাথে। তুর পাহাড়ের পবিত্র প্রান্তরে ঘটে গেল মানব ইতিহাসের এক অলৌকিক ঘটনা। In that sacred place, he heard the call of his Lord. হে মুসা, সেই রাতেই তিনি হলেন একজন নবী, একজন রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগতম আম্বিয়াদের জীবন কথার এই অধ্যায়ে। আগের পর্বে আমরা দেখেছিলাম মুসা আলাইহিসসালাম কিভাবে মিশর ছেড়ে মাদিয়ানে পৌঁছেছিলেন, কিভাবে শুআইব আলাইহিসসালামের কাছে আশ্রয় পেয়েছিলেন, কিভাবে তার মেয়েকে বিয়ে করেছিলেন এবং 10টি বছর মাদিয়ানে কাটিয়েছিলেন। 10টি বছর, এই 10টি বছর ছিল মুসা আলাইহিসসালামের জীবনের প্রস্তুতির পর্ব। আল্লাহ তাকে তৈরি করছিলেন একজন রাখালের জীবন, মাঠে পশু চরানো, ধৈর্য শেখা, বিনম্রতা শেখা, নিজের শক্তির পরিবর্তে আল্লাহ ওপর ভরসা রাখা। এই সব শিক্ষাই তিনি নিচ্ছিলেন এই সময়ে। চিন্তা করুন, যে মানুষটি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন, রাজকীয় খাবার খেয়েছেন, মিশরের ক্ষমতার কেন্দ্রে ছিলেন, সেই মানুষটি এখন মরুভূমিতে মেষ চড়াচ্ছেন, লাঠি হাতে পাহাড়ের গায়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি অপমান? না, এটা প্রশিক্ষণ। আল্লাহ তার নবীদের এভাবেই তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবী মেষ চড়িয়েছেন, কারণ মেষ চড়ানো শেখায় ধৈর্য, যত্ন, দায়িত্ব, দুর্বলদের পথ দেখানো, হারিয়ে যাওয়াদের ফিরিয়ে আনা। এই গুণগুলোই একজন নবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। চিন্তা করুন, যখন চুক্তির মেয়াদ শেষ হয়েছে, মুসা আলাইহিসসালাম এখন মাদিয়ান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোথায় যাবেন? মিশরে। কেন? হয়তো মায়ের কথা মনে পড়ছে, হয়তো ভাই হারুনের কথা, হয়তো মনের মধ্যে একটা টান অনুভব করছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা কাসাসে আয়াত 29, যখন মুসা মেয়াদ পূর্ণ করল এবং সে তার পরিবার নিয়ে রওনা হল, তখন সে তুর পাহাড়ের দিক থেকে আগুন দেখতে পেল। এই একটিমাত্র আয়াতে কত বড় ঘটনা লুকিয়ে আছে, আমরা এখন সেটা এক একে খুলব। রাত, শীতের রাত। সিনাই মরুভূমির রাত মানে শুধু অন্ধকার নয়, তীব্র ঠান্ডা। মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন, পথ চেনা নেই, রাত গভীর হচ্ছে। মুফাসসিরিনরা বলেন, এই সময়টা ছিল তার জীবনের একটি কঠিন মুহূর্ত। পথ হারিয়েছেন, পরিবার কষ্টে আছে, শীতে কাঁপছেন, এবং হয়তো মুসা আলাইহিসসালামের স্ত্রী প্রসবের কাছাকাছি ছিলেন। কোনো তাফসিরে এমনও উল্লেখ আছে। ভাবুন তো, একজন মানুষ, তার স্ত্রী কষ্টে আছেন, রাত গভীর, পথ নেই, আগুনও নেই পরিবারকে উষ্ণতা রাখার জন্য। ঠিক এই মুহূর্তে আল্লাহ হস্তক্ষেপ করলেন। তুর পাহাড়ের দিক থেকে একটি আলো দেখা গেল। সূরা কাসাস আয়াত 29। সে তার পরিবারকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। হয়তো আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসতে পারব, অথবা জ্বলন্ত কাঠ, যাতে তোমরা উষ্ণতা পাও। এখানে মুসা আলাইহিসসালামের কি পরিকল্পনা ছিল? দুটি। এক, পথের দিক নির্দেশনা পাওয়া, কাছে কেউ থাকলে জিজ্ঞেস করবেন। 2, আগুনের কিছু অংশ নিয়ে পরিবারকে উষ্ণতা দেওয়া। খুবই স্বাভাবিক মানবিক চিন্তা, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। মুসা আলাইহিসসালাম পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। সূরা তহা আয়াত 11-12। যখন সে আগুনের কাছে এলো,
তখন ডাক দেওয়া হলো, হে মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতো খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। ইন্নি আনা রব্বুকা, আমি তোমার রব। ভাবুন একটিবার, মুসা আলাইহিস সালাম এসেছিলেন আগুন নিতে, তিনি পেলেন নূর। এসেছিলেন পথ জানতে, তিনি পেলেন নবুয়াত। এসেছিলেন পরিবারের জন্য, তিনি পেলেন পুরো উম্মতের দায়িত্ব। সুবহান আল্লাহ! আল্লাহ যখন কাউকে কিছু দেন, তিনি যা চাওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি দেন। এখন প্রশ্ন হল, প্রথম কথাটি কেন ছিল আমিই তোমার রব? কারণ মুসা আলাইহিস সালাম হয়তো আতঙ্কিত হয়ে পড়েছিলেন, হয়তো ভাবছিলেন এটা কি, কে কথা বলছে, জিন, কোনো অলৌকিক শক্তি? তাই আল্লাহ প্রথমেই পরিচয় দিলেন, ঘাবড়িও না, আমিই তোমার রব। এরপর আল্লাহ বললেন, জুতো খুলে ফেলো। কেন? আলেমরা বলেন, জুতো খোলা হল বিনম্রতার প্রতীক। এই মাটি পবিত্র, এখানে দাঁড়িয়ে তুমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার সর্বোচ্চ বিনম্রতা দেখাও। দ্বিতীয়ত, জুতো খোলার মানে হল সরাসরি পৃথিবীর সাথে সংযোগ, আল্লাহর তৈরি মাটির সাথে। সেই বিনম্রতা নিয়ে দাঁড়াও। এই উপত্যকার নাম কি? তুওয়া। আরবিতে তুওয়া শব্দের একটি অর্থ হল পবিত্র, বরকতময়। আরেকটি অর্থ হল দুইবার ভাঁজ করা। কেউ কেউ বলেছেন এই উপত্যকাটি আল্লাহ দুইবার পবিত্র করেছেন। এটি সিনাই প্রদ্বীপে অবস্থিত। সূরা তাহা, আয়াত 13-14। আমি তোমাকে মনোনীত করেছি, তাই যা ওহী করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাই আমার ইবাদত কর এবং আমার স্মরণের জন্য সলাত কায়েম কর। এই তিনটি বাক্যে পুরো ইসলামের সারাংশ। আমি আল্লাহ, আকিদার ভিত্তি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাওহীদের ঘোষণা, তাই আমার ইবাদত কর, আমলের নির্দেশ। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে প্রথম নির্দেশ দিলেন, সেটা কি ছিল? সালাত, ইবাদতের কথা বললেন, তারপর সালাত কায়েম করার কথা বললেন। এই থেকে বোঝা যায় সালাত ইসলামের মূল স্তম্ভ। প্রথম নবীদের কাছেও সালাত ছিল, শেষ নবীর উম্মতের কাছেও সালাত আছে। আমার স্মরণের জন্য সালাত কায়েম কর, লিযিক্রি, আমার স্মরণের জন্য। সালাতের উদ্দেশ্য কি? আল্লাহকে স্মরণ করা, দিনের মধ্যে 5 বার ফিরে আসা আল্লাহর কাছে, 5 বার বলা, আমি মনে করি তুমি আমার রব, আমি ভুলি না। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। সূরা তাহা, আয়াত 17-18। হে মুসা, তোমার ডান হাতে কি আছে? মুসা বলল, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই, মেষের জন্য পাতা ঝেড়ে নামাই এবং আমার আরও প্রয়োজনে লাগে। দেখুন মুসা আলাইহিস সালামের উত্তর। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি আছে হাতে? মুসা বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই, মেষের জন্য পাতা ঝাড়ি। আর মুফাসসিরিনরা বলেন, মুসা আলাইহিস সালাম যেন আল্লাহর সাথে কথা বলতে পেরে এত আনন্দিত হয়ে গেলেন যে বিস্তারিত বলতে থাকলেন। আল্লাহ জিজ্ঞেস করেছেন এক কথা, তিনি বলছেন অনেক কথা। এটা ছিল ভালোবাসার কথোপকথন। কিন্তু আল্লাহ কি জানতেন না হাতে কি আছে? অবশ্যই জানতেন। তাহলে প্রশ্ন কেন? কারণ এই লাঠিটাকে মুসা আলাইহিস সালাম চেনেন, এটা তার পরিচিত জিনিস, এটা দিয়ে ভর দেন, কাজ করেন। এই পরিচিত জিনিসটাই এখন পরিবর্তিত হবে, এবং সেটা যখন হবে তখন তিনি বুঝবেন যে এটা আল্লাহর কুদরত। সূরা তাহা, আয়াত 19-20। আল্লাহ বললেন, নিক্ষেপ করো এটা, হে মুসা। তখন সে নিক্ষেপ করল এবং তা হঠাৎ সাপ হয়ে দৌড়াতে লাগল। একটি লাঠি যেটা দিয়ে সে মেষ চড়ায়, হাঁটে, কাজ করে, সেটাই হয়ে গেল জীবন্ত সাপ। মুসা আলাইহিস সালামের প্রতিক্রিয়াটি ছিল। সূরা নামল বা সূরা কাসাস থেকে জানা যায় তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন এবং পেছনে ফিরে তাকালেন না। স্বাভাবিক, যে লাঠিটা আপনি বছরের পর বছর ব্যবহার করছেন সেটাই যদি হঠাৎ সাপ হয়ে যায়, আপনিও পালাতেন। সূরা তাহা, আয়াত 21। আল্লাহ বললেন, ধরে নাও, ভয় পেও না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। সুবহান আল্লাহ! আল্লাহ বললেন, ধরো, ভয় পেও না, এবং মুসা আলাইহিস সালাম ধরলেন, আবার লাঠি হয়ে গেল। প্রথম মুজিজা পেয়েছেন সাপের লাঠি, এখন দ্বিতীয়। সূরা তাহা, আয়াত 22। তোমার হাত বগলের নিচে রাখো, তা বের হবে সাদা উজ্জ্বল, কোনো রোগ ছাড়াই। এটা আরেকটি নিদর্শন। ইয়াদুকা ইলা জানাহিকা তখরুজ বাইদাআ মিন গৈরি সুইন।
হাত বগলের নিচে ঢুকিয়ে বের করলে হাত চকচকে সাদা আলোয় ঝলমল করবে। কোনো রোগ নয়, কোনো ক্ষতি নয়, বরং দিব্যজ্যোতি। এই দুটি মুজিজা কেন? কারণ মুসা আলাহিসাল্লামকে পাঠানো হচ্ছে ফেরাউনের কাছে, যে ফেরাউন দাবি করে সে নিজেই ইলাহ। সে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। সে বনি ইসরায়েলকে দাসত্বে রেখেছে, তাদের সন্তানদের হত্যা করছে, সীমাহীন জুলম করছে। এই মানুষটির কাছে যেতে হবে মুসা আলাহিসাল্লামকে। মুসা আলাহিসাল্লামের মনে কি চলছে? মনে রাখুন, তিনি মিশর থেকে পালিয়ে এসেছিলেন, কারণ সেখানে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। ফেরাউন তাকে খুঁজছে। যদি তিনি ফিরে যান, সূরা কাসাস আয়াত ৩৩, মুসা বলল, হে আমার রব, আমি তাদের মধ্যে থেকে একজনকে হত্যা করেছি, ভয় পাচ্ছি যে তারা আমাকে হত্যা করবে। এখানে মুসা আলাহিসাল্লামের মানবিক দিক দেখুন। তিনি একজন মানুষ, তিনি ভয় পান, তিনি চিন্তা করেন, তিনি লুকিয়ে রাখেননি, আল্লাহর কাছে খোলামেলা বললেন। এটাই প্রকৃত ঈমান। আল্লাহর কাছে সব বলা যায়, ভয়ের কথা, দুর্বলতার কথা, সন্দেহের কথা, সব। সূরা শুআরা আয়াত ১৩-১৪। আমার বুক সংকুচিত হয়, আমার জিহ্বা আটকে যায়, তাই হারুনের কাছে ওহী পাঠাও। আমার বিরুদ্ধে একটি অভিযোগ আছে তাদের কাছে, তাই ভয় পাচ্ছি তারা আমাকে হত্যা করবে। এখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটি কুরআনের সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি। সূরা তহা আয়াত ২৫-৩৫। হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করো, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি করো, আমার কাজে তাকে অংশীদার করো, যাতে আমরা তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি অধিক এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক। নিশ্চয়ই তুমি আমাদের ব্যাপারে দেখছ। এই দোয়াটি পড়ুন আবার। মুসা আলাইহিসসালাম কি চাইলেন? প্রথমত, রব্বিশ রহলি সদরি, বুক প্রশস্ত করো। দ্বিতীয়ত, ওয়ায়াসসিরলি আমরি, কাজ সহজ করো। তৃতীয়ত, ওয়াহলুল অকদাতাম মিল লিসানি, জিহ্বার জড়তা দূর করো। চতুর্থত, ওয়াজ আল্লি ওয়াজিরম মিন আহলি, সাহায্যকারী দাও। এই দোয়া থেকে আমরা কি শিখি? ১. যে কোনো কঠিন কাজের আগে আল্লাহর কাছে সাহায্য চাও। ২. নিজের দুর্বলতা স্বীকার করো। মুসা আলাইহিসসালাম বললেন, আমার জিহ্বায় জড়তা আছে, এটা লুকালেন না, আল্লাহর কাছে খোলামেলা হলেন। ৩. ভালো সঙ্গী চাও। হারুন নবুয়তের কাজে সাহায্য করবেন। ৪. সব কিছুর লক্ষ্য হল আল্লাহর তাসবিহ ও জিক্র। মুসা আলাইহিসসালামের জিহ্বায় কেন জড়তা ছিল? একটি বর্ণনায় আছে, শৈশবে যখন তিনি ফেরাউনের প্রাসাদে ছিলেন, একবার শিশু মুসা ফেরাউনের দাড়িতে টান দিয়েছিলেন বা গালে আঘাত করেছিলেন। ফেরাউন রেগে গিয়ে বলেছিল, এই শিশুকে হত্যা করো। আসিয়া বা কোনো বুদ্ধিমান ব্যক্তি পরামর্শ দিল, সে শিশু, সে বোঝে না, পরীক্ষা করো। ২টি পাত্র রাখো, একটিতে আগুন, একটিতে খেজুর। যদি আগুন নেয় তাহলে বুঝবে সে শিশু, বুদ্ধি নেই। শিশু মুসা আগুনের দিকে হাত বাড়ালেন এবং মুখে দিলেন, ফলে জিহ্বায় কিছুটা জড়তা এল। আল্লাহ তখন তাকে রক্ষা করেছিলেন। এখন সেই জড়তার সমাধান চাইছেন। মুসা আলাইহিসসালামের দোয়ার পর আল্লাহ কি বললেন? সূরা তহা আয়াত ৩৬-৩৭। আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হল। কদ উতীতা সু'লাকা, তুমি যা চেয়েছ সব পেয়েছ। পুরো দোয়া, কোনো বাদ নেই, প্রতিটি চাওয়া পূর্ণ। সুবহান আল্লাহ। আল্লাহ কতটা রহমানুর রহিম! বান্দা চাইল, আল্লাহ সব দিয়ে দিলেন। এরপর আল্লাহ মুসা আলাইহিসসালামের পুরো জীবনের পটভূমি তুলে ধরলেন। সূরা তহা আয়াত ৩৮-৪০। আমরা তোমার প্রতি আরেকবার অনুগ্রহ করেছিলাম, যখন আমরা তোমার মায়ের কাছে ওহী পাঠিয়েছিলাম, তুমি তাকে সিন্ধুকে রাখো এবং নদীতে ভাসিয়ে দাও। নদী তাকে তীরে নিয়ে যাবে, তাকে আমার শত্রু এবং তারও শত্রু নেবে। আল্লাহ বলছেন, মুসা, তুমি কি ভুলে গেছ? শিশু থেকেই আমি তোমার সাথে ছিলাম, তোমার মায়ের হৃদয়ে ওহী পাঠিয়েছিলাম, তোমাকে নদীতে নিরাপদে রেখেছিলাম, ফেরাউনের ঘরেই তোমাকে বড় করেছিলাম। এখন তুমি ভয় পাচ্ছ?
আমি তখনও ছিলাম, এখনও আছি। এই কথাটি কেবল মুসা আলাইহিসসালামের জন্য নয়, প্রত্যেক মুমিনের জন্য। আপনার জীবনে কঠিন সময় আসে, মনে হয় আল্লাহ নেই, কিন্তু পেছনে তাকান, আল্লাহ কত জায়গায় আপনাকে রক্ষা করেছেন আপনি জানতেও পারেননি। সেই আল্লাহই এখনও আছেন। এখন আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, কিভাবে ফেরাউনের কাছে যাবে। সূরা তহা আয়াত 43-44। তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তার সাথে নরম কথা বলো, হয়তো সে স্মরণ করবে অথবা ভয় পাবে। এই আয়াতটি শুনুন আবার। তার সাথে নরম কথা বলো। ফকুলা লাহু কৌলান লাইয়েনা। ফেরাউনকে পৃথিবীর সবচেয়ে জালিম শাসক, যে নিজেকে ইলাহ মনে করে, যার হাতে অসংখ্য মানুষের রক্ত, এবং আল্লাহ বলছেন নরম কথা বলো। এটা দুর্বলতা নয়, এটা কৌশল, এবং এটা আল্লাহর নির্দেশ। মানুষকে দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর পথ হল নরম কথা। রাগ, উগ্রতা, কঠোরতা এগুলো মানুষকে সত্যের দিকে টানে না, দূরে ঠেলে দেয়। এই পৃথিবীতে অনেকে মনে করে ধর্মীয় বিষয়ে কঠোরভাবে কথা বলতে হবে, রাগ দেখাতে হবে। কিন্তু আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, ফেরাউনের সাথেও নরম কথা বলো। তাহলে সাধারণ মানুষের সাথে? সূরা নাহাল আয়াত 125। তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। মুসা আলাইহিসসালাম এখনও ভয়ের কথা জানালেন। সূরা তহা আয়াত 45। তারা বলল, হে আমার রব, আমরা ভয় পাচ্ছি যে সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে। আল্লাহর জবাব, সূরা তহা আয়াত 46। আল্লাহ বললেন, ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি, দেখছি, জানছি। লা তাখাফা, ভয় পেও না। এই দুটি শব্দ কোরআনে বারবার এসেছে। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে বারবার বলেছেন, লা তাখাফ, ভয় পেও না। কারণ আল্লাহ যার সাথে আছেন তার ভয়ের কি আছে। এখন আসুন এই তুর পাহাড়ের এই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিই। প্রথম শিক্ষা, অন্ধকারের মধ্যেও আলো আসে। মুসা আলাইহিসসালাম ছিলেন পথহারা, শীতে কাঁপছেন, পরিবার কষ্টে। এই কঠিনতম মুহূর্তে আল্লাহ তাকে নবুয়ত দিলেন। আপনার জীবনে যখন সবচেয়ে কঠিন সময় আসে, মনে রাখবেন আল্লাহ হয়তো সেই মুহূর্তকেই বেছে নিয়েছেন, আপনার জন্য কিছু বিশেষ রেখেছেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ আমাদের পরিচিত জিনিসের মধ্য দিয়েই কথা বলেন। লাঠি পরিচিত জিনিস, হাত নিজের শরীর। আল্লাহ এগুলোকেই মুজিজায় রূপান্তরিত করলেন। আপনার কাছে যা আছে তা সামান্য মনে হলেও আল্লাহর হাতে পড়লে অসাধারণ হতে পারে। তৃতীয় শিক্ষা, দুর্বলতা স্বীকার করুন। মুসা আলাইহিসসালাম বললেন, আমার জিহ্বায় জড়তা আছে, লুকালেন না, আল্লাহর কাছে খোলামেলা হলেন। আমরাও যখন দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে চাই, আল্লাহ সাহায্য করেন। চতুর্থ শিক্ষা, সাহায্যকারী চাও। মুসা আলাইহিসসালাম চাইলেন হারুনকে। একা কাজ করা কঠিন, টিম দরকার। যে কোনো ভালো কাজে বিশ্বস্ত, সঠিক মানুষদের সাথে নিন। পঞ্চম শিক্ষা, নরম কথায় দাওয়াত। ফেরাউনের কাছেও নরম কথা, কঠোরতা নয়, হিকমত। আমরা যখন মানুষকে ইসলামের পথে ডাকব, নরমভাবে, ভালোবেসে, বুদ্ধিমত্তার সাথে। ষষ্ঠ শিক্ষা, আল্লাহ সব সময় সাথে আছেন। ইন্নানি মাআকুমা। এটা শুধু মুসা ও হারুনের জন্য নয়, যে কোনো মুমিন যখন সত্যের পথে চলে, আল্লাহ তার সাথে আছেন। এই পর্বের শিরোনাম কেন দিয়েছি আমিই তোমার রব? কারণ এই বাক্যটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলোর একটি। ইন্নি আনা রব্বুকা। ইন্নি নিশ্চয়ই আমি, আনা আমি, রব্বুকা তোমার রব। তিনটি শব্দ, তিনটি স্তর। প্রথম, আমি আল্লাহ কথা বলছি। দ্বিতীয়, আমি তোমার রব, অন্য কেউ নয়। তৃতীয়, তোমার, তোমার একার নয়, সবার। রব শব্দের অর্থ কি? রব মানে পালনকর্তা, প্রভু, মালিক, লালনকারী, সংশোধনকারী। রব মানে যিনি আমাকে শূন্য থেকে তৈরি করেছেন, যিনি আমাকে খাওয়ান, বাঁচিয়ে রাখেন, পথ দেখান।
যখন আল্লাহ বললেন আমিই তোমার রব, তখন বললেন যে আমি তোমার সব কিছু, তোমার অস্তিত্বের কারণ আমি, তোমার টিকে থাকার কারণ আমি, তোমার ভবিষ্যতের মালিক আমি। এটা কেবল একটি পরিচয় নয়, এটা একটি সম্পর্কের ঘোষণা। আমি আর তুমি রব আর বান্দার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যেই সব কিছু। এই সম্পর্ক বুঝলে জীবন বদলে যায়। আপনার জীবনে কি কখনো মুহূর্ত এসেছে যখন অনুভব করেছেন আল্লাহ আপনার পাশে আছেন, তার কথা কানে বাজছে? হয়তো কোনো কঠিন পরীক্ষায়, হয়তো রাতের তাহাজ্জুদে, হয়তো কান্নার মধ্যে। সেটাই তুর পাহাড়। প্রতিটি মুমিনের জীবনে একটি না একটি তুর পাহাড় আসে। এখন মুসা আলাইহিসসালাম রওনা হবেন মিশরের দিকে। তার সামনে কি অপেক্ষা করছে? ফেরাউন। ফেরাউন মিশরের সবচেয়ে শক্তিশালী শাসক। তার কাছে সেনাবাহিনী, অস্ত্র, ক্ষমতা, অর্থ, জাদুকর, এবং সে ঘোষণা দিয়েছে আমি ইলাহ, আমাকে ছাড়া কাউকে ডেকো না। একদিকে মুসা আলাইহিসসালাম একটি লাঠি হাতে, অন্যদিকে ফেরাউন পুরো সাম্রাজ্য নিয়ে। কে জিতবে? ইতিহাস জানে, আল্লাহ জানেন। যখনই দিনের পথে চলতে গিয়ে পৃথিবীর শক্তির মুখোমুখি হবেন, মনে রাখবেন মুসা আলাইহিসসালামের কথা। তিনি একা একটি লাঠি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার পেছনে ছিলেন আল্লাহ। সেই আল্লাহ আজও আছেন। এই ঘটনাটি কোরআনে একাধিক স্থানে এসেছে। প্রতিটি স্থানে ভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সূরা তাহা আয়াত ৯ থেকে ৪৮ সবচেয়ে বিস্তারিত বিবরণ। সূরা কাসাস আয়াত ২৯ থেকে ৩৫ মানবিক দিক বেশি তুলে ধরা। সূরা নামাল আয়াত ৭ থেকে ১২ লাঠি ও হাতের মুজিজার বিবরণ। সূরা শুআরা আয়াত ১০ থেকে ১৭ সংলাপের বিস্তারিত। কোরআনের একটি বিশেষত্ব হল একই ঘটনা বিভিন্ন সূরায় ভিন্নভাবে বলা হয়েছে। কখনো আবেগের দিক, কখনো যুক্তির দিক, কখনো ঐতিহাসিক দিক। প্রতিটিবার পড়লে নতুন কিছু পাওয়া যায়। এটাই কোরআনের মুজিজা। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বের পরে সূরা তাহার ৯ থেকে ৪৮ আয়াত পড়ুন, বাংলা অর্থসহ। দেখুন কেমন অনুভব হয়। তুর পাহাড় বা জাবালে তুর, এটি সিনাই প্রদেশে অবস্থিত। এই পাহাড়টি মানব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সরাসরি কথা বলেছেন মুসা আলাইহিসসালামের সাথে। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম এই পাহাড়েই তাওরাত গ্রহণ করবেন। এই পাহাড়ের নাম দিয়ে আল্লাহ কসম খেয়েছেন কোরআনে, সূরা তুর এর শুরুতে, ওয়া তুর, তুর পাহাড়ের কসম। এই পবিত্র স্থানটি আজও বিদ্যমান মিশরের সিনাই প্রদেশে। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। কিন্তু যে আগুন, যে নূর, যে ডাক, সেটা ছিল সেই বিশেষ রাতের জন্য, বিশেষ একজন মানুষের জন্য। মুসা আলাইহিসসালামের একটি বিশেষ উপাধি আছে, কালিমুল্লাহ, অর্থ যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। নবীরা বিভিন্নভাবে ওহী পেতেন, কেউ ফেরেশতার মাধ্যমে, কেউ স্বপ্নের মাধ্যমে, কেউ ইলহামের মাধ্যমে। কিন্তু মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে ঘটল অনন্য ঘটনা। আল্লাহ সরাসরি কথা বললেন, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতা ছাড়া। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে প্রকৃত কথোপকথন করলেন। সূরা নিসা আয়াত ১৬৪। এই মর্যাদা পৃথিবীতে আর কেউ পাননি। কালিমুল্লাহ, একমাত্র মুসা আলাইহিসসালাম। এটা তার সাথে আল্লাহর বিশেষ সম্পর্কের প্রমাণ। এখন ২০২৪ বা ২০২৫ সাল। মুসা আলাইহিসসালামের ঘটনা ঘটেছিল হাজার হাজার বছর আগে। তাহলে এই গল্প আজ কেন পড়ব? কারণ মানুষের সমস্যা পরিবর্তন হয়নি। ফেরাউনের মতো অহংকারী মানুষ আজও আছে, অত্যাচার আজও আছে, মানুষকে দাস বানানো আজও আছে, নিজেকে সর্বোচ্চ মনে করার রোগ আজও আছে। এবং মুসা আলাইহিসসালামের মতো মানুষও আজও দরকার, যারা সত্যের পথে থাকবে, ভয় পেয়েও এগিয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকের জীবনে পথ হারানোর অভিজ্ঞতা আছে। মুসা আলাইহিসসালামের মতো রাতের অন্ধকারে পথ হারিয়ে যাই, পরিবার কষ্টে থাকে, কুল কিনারা পাই না। সেই মুহূর্তে কোরআন বলছে, তুর পাহাড়ের দিকে তাকাও, আলো আসবে। কারণ তাওহীদ মানুষকে মুক্ত করে। যখন মানুষ জানে ইন্নী আনা রব্বুকা, আল্লাহই আমার রব, তখন সে আর কারো ভয়ে মাথা নয় না, না ফেরাউনের, না কারো। এই মুক্তি ইসলামের মূল বার্তা। প্রিয় দর্শক, তুর পাহাড়ের সেই রাতে আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আমি তোমার রব। এই বার্তা কেবল মুসার জন্য ছিল না, এই বার্তা প্রতিটি মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য। আল্লাহ আপনারও রব। তিনি আপনাকেও দেখছেন,
আপনার দুয়া শুনছেন, আপনার কষ্ট জানেন। আপনি যখন অন্ধকারে পথ হারিয়ে যাবেন, আলোর দিকে এগিয়ে যান, সেই আলোই আপনার রবের ডাক। আল্লাহ আমাদের সবাইকে মুসা আলাইহিসসালামের মতো সত্যের পথে অটল থাকার তাওফিক দান করুন। আমাদের দুর্বলতায় সাহায্য করুন, আমাদের পথ হারালে পথ দেখান, এবং আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। আমিন। যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্টে জানান এই পর্বে কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। পরের পর্বে আমরা দেখব মুসা আলাইহিসসালাম মিশরে পৌঁছানোর পর কি ঘটল, ফেরাউনের দরবারে কি হল, জাদুকরদের সাথে কি হল। সেই অপেক্ষায় থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।